সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ কি রোদ দিয়েছে আজ সকাল সকাল। যাই হোক, আমি সকালে আলপনা দিয়েছি। আর আজকে আসছে আমাদের বাড়িতে রঘুনাথ ঠাকুর। তো তোমরা সবাই জানো যে প্রতি বছর আমাদের বাড়িতে 3 দিন করে রঘুনাথ ঠাকুরের পালি হয়। আগের বছর ছোট একটা শর্টসে আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি, আর এই বছর ভাবলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি, 3 দিনের সমস্ত কিছু। আমাদের সকাল সকাল অন্নভোগ করতে হয়, এরকম সব রকমের ভাজাভাজি, পোস্ত থাকে, সবজি থাকে, ডাল থাকে, পায়েস থাকে, ভাত থাকে। আর এটা হচ্ছে আমাদের রঘুনাথ ঠাকুর আর শালগ্রাম শিলা। আর আমরা হচ্ছি মুখার্জি পাড়া, তো সেই জন্য মুখার্জি পাড়াতে সমস্ত বাড়িতে এরকম ঠাকুর 3 দিন, কারো পালি হয় 4 দিন, কারো যেরকম যার পালি সেই অনুসারে সবার বাড়িতে ঠাকুর যান, এরমভাবে থাকেন। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুজো হয়ে গেছে, ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে গেছে। আর এই দেখো, গোপালের মশা লাগবে বলে মশারিও খাচিয়ে দেওয়া হয়েছে। তো আমি আর এখন ফ্ল্যাশটা জ্বালালাম না, কারণ ফ্ল্যাশ জ্বালালে আমার ঠাকুর ঘুম থেকে উঠে পড়বে, সেই জন্য। আর আজকের মেনু ছিল কুমড়ো ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা, আলু পোস্ত, কুমড়োর সবজি, ডাল, ভাত, এটাই ছিল। চলো আমি প্রসাদটা খেয়ে নিই। আর এই দেখো, সন্ধেবেলায় আরতি শুরু হয়ে গেছে। তো তোমরাও একটু আরতিটা দেখো বাড়িতে বসে। আর এই ছিল আজকের ভোগ নিবেদন। তো পরের দিন সকালে ঠাকুরকে পুজো করা হবে, সেই জন্য ঠাকুরকে ঘুম থেকে ওঠানো হচ্ছে। আর এই যে স্নান করানো হচ্ছে, গা মোছা হচ্ছে খুব ভালোভাবে। আর এই যে আমার নাড়ু গোপালকেও স্নান করানো হচ্ছে। আর যেহেতু আমাদের বাড়ির কুলগুরু, সেই জন্য আমার বাবাই পুজোটা করছে। আর এই দেখো গোপালের কি সুন্দর সুন্দর জামাগুলো, তাই না? তার জন্যই বাবাকে বললাম একটুখানি পরাও তো, দেখবো কিরম লাগছে। আর সত্যি খুব মিষ্টি লাগছিল দেখতে, আমি তো চোখ সরাতেই পাচ্ছিলাম না। তো আমি ভাবলাম যে এটা পরিয়ে রেখে দেবো। বাবা বললো না, খুব গরম, এখন পরিয়ে রাখলে গরম লাগবে ঠাকুরের। সেই জন্য আমিও বললাম ঠিক আছে। আর আজকে আমি ঠাকুরের জন্য 2টো মালা গেঁথেছিলাম। আর এই দেখো সেই মালাগুলো কেমন লাগছে একটু জানিও তো পরে, হয়তো খুব মিষ্টি লাগছে দেখতে। আর এই যে পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি, পুজোর থেকেই ব্লগটা শুরু করলাম। আর আজকে মা কী বানিয়েছিল তোমরা দেখতে পাচ্ছ। ভাত, বেগুন ভাজা, শাক ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, আরও অনেক কিছু ছিল, তোমরা দেখতে পেলে। তারপরের দিন সকালের ব্লগটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে আগের দিন আমি আরতি দেখিয়েছি, তাই ভাবলাম কালকে আর আরতিটা তোমাদের দেখাবো না, সেই জন্য দেখাইনি। তো যাই হোক, স্নান যাত্রা তোমরা সরাসরি বাড়িতে বসে দেখতে পাচ্ছ। আর এই একটা ছোট্ট ক্লিপস আমি আমার শর্টসেও দিয়েছি, তোমরা আগেই দেখে নিয়েছো হয়তো, আশা করি অনেকজন। আর যারা এখনও দেখোনি, গিয়ে দেখে নাও ঝটপট করে। আর কি সুন্দর দেখতে লাগছে না আমার গোপালকে, তোমরাও দেখো বাড়িতে বসে। তো চলো, এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সন্ধেবেলায়। তো আজকে যেহেতু আমাদের শেষ পালি, কালকে ঠাকুর আমাদের বাড়ি থেকে চলে যাবেন, তো সেই জন্য আজকে মা লুচি, সুজি এইসব কিছু বানিয়েছিল, ফল ডল তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপর তোমাদের সাথে দেখা হবে ঠিক কালকে সকালবেলায়। আর কালকে সকালে কি হচ্ছে সেটাও দেখাবো, ততক্ষণ তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে সকাল সকাল মা বানিয়েছে পায়েস। আর কালকে তোমাদের যে লুচি সুজি দেখিয়েছিলাম, সেগুলো সব আমি পাড়াতে প্রসাদ বিতরণ করে এসেছি। আর আজকে আমাদের বাড়ি থেকে ঠাকুর চলে যাবেন, আর সেই জন্য আজকে পায়েস সমস্ত পাড়ায় সবাইকে কালের মতোই বিতরণ করে আসবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর যাওয়ার আগে মনে করে সাবস্ক্রাইবটা করে যেও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।